ইনক্রেডিবল, মানে চিরকাল যেটা হয়ে এসছে এতদিন, যতদিন দুর্গাপুজো বুঝেছি, I think this is one of the best we have in Bengal. তো আর অরূপদা মানে আজকে কীভাবে এসছে অরূপদাকে জিজ্ঞেস করে নিতে পারো। মানে আই এম ইন অ্যাকচুয়ালি ইন দ্য মিডল অফ আ ইভেন্ট, এবং অরূপদা যেভাবে থ্রেট দেয় আসতেই হবে তোকে, অ্যান্ড হি ইজ লাইক মাই বিগ ব্রাদার। প্রচণ্ড ভালো, আমাকেও ভালোবাসে, হি নোজ আই লাভ হিম সো মাচ। তাই আমরা মাঝখানে কিন্তু 15-20 মিনিটের গ্যাপ আছে, যেতে আসতে আরও 1 ঘন্টা লাগবে, আমি কিন্তু এখনই আসছি, বলে তুই এক্ষুনি আয়। সো আমি বেরিয়ে গেলেই হবে। গতবারে এসেছিলাম, আমি সেটাই বলছিলাম যে ঢাকা ছিল, এবারে বিপ্লবীদের নিয়ে খুব সুন্দর দুর্গাপুজো দেখার মতো পশ্চিমবাংলায়। হ্যাঁ, আলাদা, অন্য ধরনের। সবচেয়ে দুঃখের হচ্ছে আমি বলছিলাম যে এটা কিচেন বাদে একবার ভেঙে ফেলতে হবে আবার, এত সুন্দর বানিয়ে। কিন্তু যা হয়, মা দুর্গা আসে, সেটাই সবচেয়ে আনন্দের। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ে ভালো হয়েছে, ঠান্ডা হয়েছে, নাহলে বড্ড গরম ছিল। এত লোক রাস্তায়, গরম থাকলে তাদের খুব কষ্ট হবে, তাই একটু বৃষ্টি পড়ে ভালো হয়েছে। আমি এবারে পুজো দেখেছি কয়েকটা, পুজো দেখি, বাঙালি তো বাঙালি আমি। এত কলকাতায় সুন্দর দুর্গাপুজো হয়, দেখার মতো। কোনটা ছেড়ে কোনটা ভালো বলতে পারবেন না। পুজোর শুভেচ্ছা সবাইকে। আজ নবমী, কাল বিজয়া দশমী, বিজয়ের শুভেচ্ছা সবাইকে। আশা করি পুজো সবাই আনন্দ করেছেন। এর থেকে বড় উৎসব পৃথিবীতে আর কোথাও হয় না।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই পুজোর শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা আর বিজয়ের অনেক অনেক ভালোবাসা, প্রণাম, শুভেচ্ছা সব নেবেন। না, সুরুচি সঙ্গের পুজো নিয়ে আমি যতই বলবো সেটা কম বলা হবে। বিগত বেশ কিছু বছর ধরে সুরুচি সঙ্গে এই যে মানুষের ঢল এখনও এই মুহূর্তে আছে, সেটাই প্রমাণ করে যে এখানে যে পুজোটা হচ্ছে সেটা এত মানুষকে কেন আকর্ষণ করছে। এটা ধারাবাহিকভাবে ভালো পুজো হচ্ছে। তবে এবারের পুজো আমি এখনও পুরোটা শুনিনি, আমি শুধু প্রাককথনটাই শুনছিলাম ওনাদের কাছ থেকে, যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অনুশীলন সমিতি এবং বাঙালি যে শহীদ যারা আছেন, আমি আরও একবার তাদেরকে প্রণাম জানাই। তাদের অবদান কতটা, তাদের গুরুত্ব কতটা, সেটা আরও একবার মনে করিয়ে দেওয়া। তা আমার মনে হয় এটা না দুর্গাপুজোর অন্যতম একটি ইউনিকনেস, যেখানে পুজোর সঙ্গে যেন উৎসব আছে, ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তার সঙ্গে সঙ্গে শিল্প আছে, সৃজনশীলতা আছে, এবং এখানে এসে এই যে আমাদের ইতিহাস, আমাদের গৌরবময় ইতিহাস, সেটাকে ফিরে দেখা আছে, এবং সেটা খুব প্রয়োজন আমার মনে হয় আমাদের থেকেও বেশি আমাদের পরবর্তী প্রজন্মের। কারণ এই কথাগুলো আরও বেশি করে বলাটাও বোধহয় প্রয়োজন। কারণ এই মানুষগুলি ছিলেন বলে, তারা স্বপ্ন দেখেছিলেন বলে, এবং তারা বলতে পারো, দেখো এটা তো নতুন মানে আমরা সবাই জানি, কিন্তু তাও বারবার এটা বলা প্রয়োজন যে তারা এই স্যাক্রিফাইসগুলো করেছিলেন বলে আজকে আমরা হেসে খেলে বেড়াচ্ছি। কনসেপ্টটা অনেকটাই আলাদা, তাই নয়? হ্যাঁ, এবং প্রতিবারই কিন্তু এরকম বিভিন্ন রকম, কিন্তু ভীষণই আমি বলবো সময়োচিত এবং যেটাকে আমরা বলি রিলেভেন্ট, সেরকম টপিকই কিন্তু সুরুচির সঙ্গে বারবার তুলে এনেছে। সেখানেই বোধহয় এই পুজোর জনপ্রিয়তার অন্যতম কারণও সেটা। বৃষ্টিটাও কিন্তু এখন নেই। না, বৃষ্টিটা নেই। পুজো ঠিকঠাক যেরকম কেটেছে, মানুষের আশীর্বাদে দুটি সিনেমা সেগুলো হলে চলছে, তার ফিডব্যাকও পাচ্ছি। তবে সবচেয়ে যেটা বড় কথা, বৃষ্টির সূত্র ধরেই বলে আমরা খুবই আমাদের মন খারাপও হয়ে গেছিলো, খুবই আমরা একটু আতঙ্কিত হয়ে গেছিলাম, যেরকম একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল আমাদের শহর। প্রচুর ক্ষয়ক্ষতি এবং প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিলেন, কিন্তু এইটাই বলবো যে সেই বিপর্যয় ওখান থেকেই অ্যাড্রেস করা গেছিলো, তারপরে এগোয়নি। এবং এই যে এত মানুষ একসঙ্গে এসে নিজেদের আনন্দটুকু ভাগ করে নিচ্ছেন, এটা দেখতেও খুব ভালো লাগে। সো আমি আশা করব মানুষ যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে। না, আমি খুব বেশি নিয়ম ভাঙিনি, তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু নিয়ম ভঙ্গ হয়েছে। না, ওরকম প্ল্যানিং করে কিছু হয়নি। থ্যাংক ইউ। আমরা কথা বললাম আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার অবশ্যই আবির পুরো সুরুচির সঙ্গে যে পুজো, সেই মণ্ডপ সেটা ঘুরে দেখবেন, এবং আবির চট্টোপাধ্যায়কে দেখার পর বুঝতেই পারছো যারা দর্শনার্থীরা মায়ের রূপ দর্শন করতে এসছেন, তারা কিন্তু আবির চট্টোপাধ্যায়কে দেখে অবশ্যই অনেকটাই উৎসাহিত, এবং অবশ্যই আবির এগিয়ে গেছেন তাদের দিকে। এবং জানিয়ে রাখি, আবিরের আগে কিন্তু সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, এবং অন্যান্যরাও, অন্য তারকারাও কিন্তু আসছেন। এবং বলে রাখি, সুরুচির সঙ্গে পুজো কিন্তু একটা আলাদা চমক সবসময় থাকে, সেই চমকের জন্য কিন্তু অনেকে ছুটে আসে। এবার একটু কনসেপ্টটা আলাদা রয়েছে, সেই একেবারেই রুমা, নিঃসন্দেহে অন্যান্য বারের মতো এবারও এক অভিনব কনসেপ্ট নিয়ে এসেছে সুরুচির সঙ্গে পুজো উদ্যোক্তারা। তুমি আমাদের সঙ্গে থাকো।